দেখতে যেন আরব দেশের কোনো প্রসিদ্ধ মসজিদ, তবে এটি চট্টগ্রাম জেলার দক্ষিণ রাউজানে নোয়াপাড়া ইউনিয়নের শাম মাহালদার পাড়া গ্রামের তাকোয়া মসজিদ। একটি পারিবারিক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এইটি নির্মাণ করা হয়। সামনে ৩টি কারুকাজে গড়া মিনার সদৃশ ফটক, দুই পাশে ২টি সোনালী রঙের ফোয়ারা এবং মিনার। ছাদের ওপরে বড় বড় ২টি সুউচ্চ মিনার, যা কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায়। মসজিদটির মাঝখানে বড় একটি সিঁড়ি বেয়ে একটু উপরে উঠলেই মুসল্লিদের সুবিশাল নামাজের জায়গা। উপরে আর চারপাশে সোনালী রঙের বড় ছোট ঝুলন্ত এবং দেয়ালের বাতি। মেহরাবের ওপরে কালেমা খচিত লেখা। বাহির থেকে দেখলে মনে হয় যেন আরব দেশের কোনো প্রসিদ্ধ মসজিদ এটি। সামনে দাঁড়ালে কিংবা ভেতরে ঢুকলে সহজেই যে কোনো মানুষের দৃষ্টি কেড়ে নিতে পারে এবং প্রশান্তির সৃষ্টি করতে পারে। এটির পুরো নকশা আরব দেশের মসজিদগুলোর আদলে তৈরি। সৌন্দর্য ও নান্দনিকতায় এটি দেশের গ্রামাঞ্চলের একটি অনন্য মসজিদ। শহরে নয়, গ্রামে গড়ে তোলা হয়েছে আধুনিক এই মসজিদটি, যা বাংলাদেশের এক অনন্য সংযোজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অপরূপ সাজে সজ্জিত, কারুকাজে সমৃদ্ধ দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মিত হয়েছে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের শাম মাহালদার পাড়া গ্রামে। সামনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুপাশে বড় ২টি পুকুরের পাশ ঘেঁষে মনোরম পরিবেশে মসজিদটি অবস্থিত। মসজিদটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলমাস ইউনুস ফাউন্ডেশন। মসজিদটিতে ২০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। জুমার নামাজের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয় গত ২০২০ সালের ৩১ জানুয়ারি। ২ তলা বিশিষ্ট উপরে নিচে ১৩,৫০০ স্কয়ার ফুট জায়গার মসজিদটির কাতার সংখ্যা ১৯টি। প্রতিটি কাতারে ৬০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। পাশাপাশি উত্তর পাশে রয়েছে নারী মুসল্লিদের জন্য আলাদা জায়গা। এখানে সহস্রাধিক নারী মুসল্লি নামাজ আদায় করতে পারবে। নিচতলার দুই পাশে রয়েছে আলাদা অজুখানা। দুই দিকে একসঙ্গে মোট ৪০ জন মুসল্লি অজু করতে পারবে। মসজিদের সামনে ও ওপরে মোট ৯টি গম্বুজ রয়েছে। সুউচ্চ মিনার রয়েছে ২টি, যার উচ্চতা ১০৩ ফুট। মসজিদের মেঝে বা দেয়ালের পুরো কাজ রয়েছে মার্বেল পাথরে। দরজা কাঠ ও কাচের। মসজিদের ভেতরে লাগানো রয়েছে বড় বড় ৬টি ঝাড়বাতি। ঝুলন্ত বাতি লাগানো হয়েছে ৫৩টি। দেয়ালে লাগানো হয়েছে ৫৯টি বাতি, যেগুলো আনা হয়েছে চায়না ও ইতালি থেকে। বাতিগুলো একসঙ্গে জ্বালাতে থাকলে অপূর্ব এক দৃশ্য ভেসে ওঠে মসজিদ এলাকায়। মসজিদটির সামনে ও পাশের পুকুর ঘাটের চারপাশে দেওয়া হয়েছে সীমানা প্রাচীর। প্রাচীরের পাশে রয়েছে নানান রকমের ফুলের বাগান। এই মসজিদে চালু আছে ছোট বড় সকলের জন্য নামাজ ও কুরআন শিক্ষার প্রশিক্ষণ কর্মশালা। রাতে যখন চারপাশের রঙিন বাতিগুলো জ্বলে, তখন ঝলমলে আলোয় নয়নাভিরাম স্বর্গীয় আবের সৃষ্টি হয় মসজিদ এলাকায়, যা দেখতে শত শত ধর্মপ্রাণ মুসল্লির আগমন ঘটে।